ধেয়ে আসছে দিতোয়া ঘূর্ণিঝড়। 29-30 নভেম্বর তামিলনাড়ু পুদুচেরি উপকূলে ল্যান্ডফলের সম্ভাবনা, জারি লাল সতর্কতা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নতুন ঘূর্ণিঝড় দিতোয়া দ্রুত শক্তি বাড়িয়ে বর্তমানে একটি পূর্ণাঙ্গ সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, আগামী 29 নভেম্বর সন্ধ্যা থেকে 30 নভেম্বর ভোরের মধ্যে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় ল্যান্ডফল করতে পারে। কোথা থেকে সৃষ্টি হলো দিতোয়া? 26 নভেম্বর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়। সেটি দ্রুত গভীর নিম্নচাপে রূপ নেয় এবং 27 নভেম্বর সকালে তার শক্তি সঞ্চয় করে সাইক্লোনিক স্টর্ম দিতোয়া হয়ে ওঠে। বর্তমানে এটি শ্রীলঙ্কার উত্তরের কাছাকাছি সমুদ্রে অবস্থান করছে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ, অবস্থান বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশ, দিক উত্তর উত্তর পশ্চিম, গতি ধীরে ধীরে তামিলনাড়ু পুদুচেরি উপকূলমুখী। সম্ভাব্য ল্যান্ডফল 29 নভেম্বর সন্ধ্যা, 30 নভেম্বর ভোর। মৌসুম বিভাগ জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রীয় বাতাসের গতি ঘন্টায় 70 থেকে 90 কিমি, কিছু জায়গায় 100 কিমি পর্যন্ত হতে পারে। কোন কোন এলাকায় বেশি ঝুঁকি? আইএমডি ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও তীব্র দমকা হাওয়ার সতর্কতা জারি করেছে এইসব উপকূলীয় অঞ্চলে। তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কেরালা, দক্ষিণ কর্ণাটকের কিছু অংশ, যেখানে আগামী 2 থেকে 3 দিনে অত্যন্ত ভারী বৃষ্টি, 30 সেমির বেশি এবং বনভূমি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও বাতাসের পূর্বাভাস 28 থেকে 30 নভেম্বর ভারী বৃষ্টি, বজ্রসহ বিদ্যুৎ চমকানো, 80 থেকে 90 কিমি ঘন্টায় গতি ঝোড়ো হাওয়া। উপকূলীয় এলাকায় সমুদ্র খুবই রুক্ষ থাকবে। জেলেদের 1 ডিসেম্বর পর্যন্ত সমুদ্রে না যেতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা, গভীর সমুদ্রে মাছ ধরতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। ছোট নৌযান, ট্রলার ও মাছ ধরার জাহাজ উপকূলে ফিরিয়ে আনার নির্দেশ। তামিলনাড়ু এবং পুদুচেরিতে বন্দর কর্তৃপক্ষ হ্যাজার্ড সিগন্যাল জারি করেছে। কিভাবে প্রস্তুত থাকবেন? জনসাধারণের জন্য পরামর্শ, অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলুন। মোবাইল চার্জ করে রাখুন। ঘরবাড়ির ঢিলা জিনিসপত্র বেঁধে ফেলুন। উপকূলীয় এলাকায় বাস করলে নির্দিষ্ট সাইক্লোন শেল্টারে যেতে প্রশাসনের পরামর্শ মানুন। সমুদ্র তটে ভিড় করা সম্পূর্ণ নিষিদ্ধ। দিতোয়া ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট। আইএমডি জানিয়েছে, দিতোয়ার শক্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই 29 থেকে 30 নভেম্বর পর্যন্ত পরিস্থিতি ঘন ঘন বদলাতে পারে। নতুন কোনো পরিবর্তন হলে তাৎক্ষণিকভাবে তথ্য জানানো হবে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।